শিক্ষা ব্যবস্থাকে আরো ঢেলে সাজানো এবং উৎকর্ষতা বিধান করাটা এখন বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের সাথে এটা সমার্থক হয়ে গেছে। এই পর্যন্ত আমরা যেভাবে হরাইজন্টালি আমরা শিক্ষা ব্যবস্থাকে সম্প্রসারণ করেছি, সেটার ফলাফল বাংলাদেশের অর্থনীতি পেয়েছে। এবং আমরা বিভিন্ন গবেষণায় দেখেছি ক্লাস 5 পর্যন্ত পাশ করলে উনি যদি একটা কৃষিকাজেও যান, তার প্রোডাক্টিভিটি ওইটা বাড়ে। কিন্তু এখন সামনের দিকে যে অর্থনীতি, সেখানে উৎকর্ষতা যদি বিধান করা না যায়, তাহলে কিন্তু ওই ফলাফল আমরা আর পাবো না। সুতরাং একটা সীমাবদ্ধতার চ্যালেঞ্জে আমরা দাঁড়িয়ে আছি, যেখানে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডটা এখন অর্থনৈতিক উন্নয়নের সাথেই জড়িত হয়ে গেছে। এক। 2 নম্বর, যেটা আমাদের দেশে যেহেতু আয় বৈষম্য, ভোগ বৈষম্য এবং সম্পদ বৈষম্য ক্রমান্বয়ে বাড়ছে, আবার অন্যদিকে সরকারেরও একটা অঙ্গীকার আছে একটা অন্তর্ভুক্তিমূলক সমাজ করার। এই যে আপওয়ার্ড মোবিলিটি, সোশ্যাল মোবিলিটি, এইটা এখন কিন্তু স্তব্ধ হয়ে গেছে বাংলাদেশে। বিগত এই কয়েক বছরে আমরা এটা দেখছি যে আগে যেরকমভাবে একটা নিম্ন আয় থেকে উচ্চ আয়ে যাওয়ার একটা সামাজিক অভিগম্যতা ছিল, এটা কিন্তু এখন বন্ধ হয়ে যাচ্ছে। এবং এটা একটা বড় কারণ হলো যে মানসম্মত শিক্ষা আমরা দিতে পারছি না, সুতরাং সেখানে একটা স্থবিরতা চলে আসছে। সো বাংলাদেশের সামাজিক টেনশন, যেটা আমরা জুলাই আন্দোলনেও দেখেছি, এটাকে আমরা যদি নিয়ন্ত্রণ করতে চাই, তাহলে আমাদেরকে এই সুবিধাটা বাচ্চা কাচ্চাদের মধ্যে দিতে হবে। তৃতীয়, এখানে একটা প্রশ্ন আসছে যে এলিট ক্যাপচার অর উইক পলিটিক্যাল বাইন, এবং ডক্টর দেবপ্রিয় মাঝখান দিয়ে ইন্টারভেন করছিলেন যে এলিট অ্যাবান্ডনমেন্ট। আমার মনে হয় যে এলিট ডিজার্শন, তো এলিট ডেজার্শন এবং এলিট ক্যাপচার, আমার মনে হয় যে এটার মধ্যে সাংঘর্ষিক কিছু নাই। এটা পলিটিক্যাল লেভেলে এবং পলিসি লেভেলে এলিট ডেজার্শন হয়েছে, আর লোকাল লেভেলে এলিট ক্যাপচার হয়েছে। সো একটা টক্সিক ব্লেন্ডিং এর মধ্যে আমরা কিন্তু এখন আছি। সো আমাদেরকে এটার পরিবর্তন যদি করতে হয়, তো তাহলে আমাদেরকে অবশ্যই শিক্ষাকে আরো গণতন্ত্রায়ন করতে হবে। আরেকটা যেটা লাস্টে যেটা আসছে অর্থায়ন, তৌফিক খুব সুন্দরভাবে এটা প্রেজেন্টেশন করেছে। সেখানে আমি দেখলাম যে একটা জায়গায় কিন্তু আমাদেরকে গুরুত্ব দিতে হবে। এটা সরকার একা, এই যে 5% অফ দ্য জিডিপি একটা নাম্বার এখন ঘুরতেছে, এখন এটা 1.28%-এর মতো বাস্তবায়ন হয়। এই যে আরো 3% বাড়ানো, এটা করতে গেলে কিন্তু বড় ধরনের একটা রিস্ট্রাকচারিং দরকার হবে। কোথাও বাড়াতে গেলে কোথাও কমাতে হবে। সুতরাং সেই জায়গাটাতে রাজনৈতিক কি অঙ্গীকার আছে, আমি শিক্ষায় বাড়াবো, স্বাস্থ্যে বাড়াবো আর অন্য জায়গায় কমাবো, সেই কথাটাও কিন্তু বলতে হবে আমাদেরকে, যে আমি কোন জায়গায় কমাবো, এখানে যে বাড়াবো জিডিপির পার্সেন্টেজ হিসাবে, আমি সংখ্যায় বলছি না। সো এটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত। এটা নিয়ে কিন্তু খুব একটা কথা আমি শুনি না যে রিস্ট্রাকচারিংটা কিভাবে হবে, কোথায় এখানে বাড়াতে গেলে কোথায় আমি কমাবো। সেক্ষেত্রে আমার মনে হয় না যে সরকার 5% অফ জিডিপি এই শিক্ষা স্বাস্থ্য এটাতে করতে পারবেন। ইভেন 2031-এও ওনারা 5 বছর পরে এই রিস্ট্রাকচারিং ওনারা করতে পারবেন বলে আমি মনে করি না। তাহলে কি করতে হবে? তাহলে সেখানে নন স্টেট অ্যাক্টর যারা আছেন, ফাউন্ডেশন যারা আছেন, তৌফিকের প্রেজেন্টেশনে সিএসআর এর কথা বলা হয়েছে, আমার মনে হয় যে সমন্বিতভাবে এগুলোকে টার্গেট করে আমাদেরকে শিক্ষায় নিয়ে আসতে হবে। তাহলে এটা পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে এটা সম্ভব হতে পারে।